হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ মানে হ্যাপি আছি, বাট শরীরের দিক দিয়ে কিছু না কিছু লেগেই আছে আর কি। যেমন আজ সকাল থেকে আমার ভীষণ ভীষণ মাথা ব্যথা করছে। মাথা ব্যথা এদিক প্রেগনেন্সির পর থেকে আমার মানে কপালের অর্ধেক দিক না এত ব্যথা করছে, এত ব্যথা, মানে যখনই মাথা ব্যথা শুরু হচ্ছে তখন অর্ধেকই, পুরোটা নয়। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ব্লগিংটা শুরু করলাম, কারণ আজকে আমরা একটু বেরোবো বাচ্চাদেরকে নিয়ে। তো আমি আজকে এমনিতে শনিবার শ্বশুরবাড়ি যাই আর কি, তো ভাবলাম যে ওদিক থেকেই নেমে পড়বো, নাহলে আমি যেতাম না আর কি। কারণ এখন সব জায়গায় যাওয়াটা খুব একটা ঠিক নয়, মানে আর কি বেশি এখানে সেখানে যেতে ভালোও লাগছে না আর কি। যাই হোক, আর ওখানে আমি অলরেডি গেছি, তো বাকি টিচারদেরকে পাঠাতাম, বাট আমি ওখানে যাবো বলে আর কি চলে গেলাম। কি কথা বলছি কিছু বুঝতেও পারছি না। বাবু টোটো দাঁড় করাতে গেছে, আমি এখন বেরোবো। আর আজকে আমরা যাব হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, মানে ক্লাস 1 আর 2দেরকে নিয়ে হচ্ছে ভিজিটে। এই যে নতুনহাটি কুমোদ রঞ্জন মল্লিক, মানে কবি কুমোদ রঞ্জন মল্লিকের বাড়ি আছে, তো ওখানে আমরা যাব। তো এখন বাজছে হচ্ছে 8টা। হ্যাঁ, তখন বাজছে হচ্ছে 8টা। আর আমি এমনিতে একটু লেট করেই যাই, 8:30 হয়ে যায়, কিন্তু আজ একটু তাড়াতাড়ি চললাম। আর এখানে আমাকে প্রতিদিন 10 থেকে 20 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়। আমি যখন দাঁড়াই তখন আর টোটো পাওয়া যায় না। আসছে তো চলো, স্কুল গিয়ে তারপরে একেবারে কথা হচ্ছে। চলো আস্তে আস্তে যাও। চললাম আগে 6টা মুখস্থ। তো দেখো, আমরা আজকে ভালো দিনে এসেছি, বাট আজকে হয়তো কমপ্লিট হবে না। এখানে কুমোদ রঞ্জন মল্লিকের যে মূর্তি সেটা বসবে। তো মূর্তিটা অলরেডি তৈরি হয়ে গেছে নাকি দাদা? দাদা বলছি মূর্তিটা অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু বসানোর অপেক্ষা নাকি? আচ্ছা, তো আই থিঙ্ক আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, বাট আমাদের মানে দেখা হবে না, নেক্সট বার এসে হয়তো দেখা হবে। দেখতে পেয়েছিস অজয় নদী? হ্যাঁ, না না ওই দিকে আছে, ও বিশাল ঝামেলা না। ফাইনালি আমাদের কপালে ছিল আর কি কুমোদ রঞ্জন মল্লিককে দেখা। চলো দেখে নাও ভালো করে। এটা হচ্ছে কে বলো? এটা হচ্ছে কবি কুমোদ রঞ্জন মল্লিকের কি মূর্তি, এখানে বসানো হবে। এটা হচ্ছে একটা মন্দির। জায়গাটা খুব নিরিবিলি, শান্ত একেবারে, যেরকম আমি চাই। আমার এই টাইপের জায়গা ভীষণ 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 ভালো লাগে। ওরা বোধহয় অবাক হয়ে দেখছে এখন। কে আননি? কে সবাই মামুকে দাও। কে কে টিফিন আননি হাত তুলো, মামুকে দিয়ে এসো।
হাতে করে খেয়ে নাও, হাতে করে খেয়ে নাও। জলের বোতল এনেছো, জলের বোতলে হাত ধুয়ে নাও, দিয়ে হাতে করে খেয়ে নাও। সবাই মামনকে দাও একটু করে। নাই করে সবাই তো বেশি ওইগুলো দেখছি। ওদেরকে ভারী টিফিন আনতে বলে আমরাই আনলাম না, আমাদের খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমাকে দাও একটা, বাবা আমাকে খিদে পেয়েছে। আমাদের এদিকে মুড়ি মাখানো হচ্ছে আর কি, স্যারের দিদি পাঠিয়েছে। তো দেখো ওরা যাচ্ছে, এটা দিয়ে আর কি পুরোনো রাজাদের বাড়ি টাড়ি আছে ওখানটায়। তো আমি জঙ্গল খুব একটা গেলাম না। আর আমার সকাল থেকে মাথাটা এত ব্যথা করছে কি বলবো, আমি তো আসতামই না, কিন্তু যেহেতু এখান থেকে মঙ্গলকোট যাব, আর মানে স্যারকে নাও বলতে পারলাম না। বোলপুর ঘুরতে যখন গেলাম তখন তো ব্যাস কোনো অসুবিধাই নেই, কিন্তু যত দিন যাচ্ছে না তত বেশি মানে আর মানে হাঁটা চলাটা আর হচ্ছে না আর কি। যাই হোক, ওরা ঘুরে আসুক। এখানকার পরিবেশটা না মানে কি বলবো, মানে খুব ভীষণ ভালো, আমার এরকম খুব ভালো লাগে। শান্ত শান্ত জায়গা, ভীষণ ভালো লাগে। তো আমাদের ইচ্ছে আছে পরের বছরে সকলকে নিয়ে এসে একটা পিকনিক করার, দেখাই যাক ইনশাল্লাহ। এত খিদে পেয়েছে কি বলবো, আমরা টিফিন কেনার কথা ছিল কিন্তু দিয়ে চলে এলাম, কারণ বাচ্চাদেরকে বেশিরভাগ সকলকেই আর কি ভারী টিফিন আনার কথা বলেছিলেন, যে ভারী টিফিন নিয়ে আসবে। আর আমরা এখান থেকে একটা ছোট্ট করে দেবো, যেহেতু 1-1.5 ঘন্টার ব্যাপার আর কি। তো আমরা শুধুমাত্র কলাটা কিনে নিয়েছি, বাকি মানে কেকটা কিনবো ভেবেছিলাম, বাট সেটা কিনা হয়নি, যে কিনছি একটু পর, কারণ ওইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে অনেকটা টাইম লেগে গেল, তাই ওইদিকে আর যাওয়া হবে নাকি এখনো জানি না। তো যাওয়ার সময় খেতে হবে, বাট ওরা সব টিফিন নিয়ে এসেছিলো বলে ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওদের খিদে তো পাবেই, আমাদেরই ভীষণ পেয়ে গেছে। তো ওরা খেলো আর কি। আর একটা যেহেতু স্যারের ভাগ্নে আছে, তো ও স্যারের জন্য পাঠিয়েছিল আর কি, স্যারের দিদি। তো আমাদের একটু ওরা খাওয়া হলো। তো খেলাম বলে জাস্ট একটু মানে প্রচণ্ড খিদেতে পেটে ব্যথা করছিল। চলো ওরা ঘুরে আসুক, আমি বসি। তো আমার ব্যাগে একটা মা অরেঞ্জ দিয়েছিল, ভাবলাম এটাই খেয়ে নিই, এটা খেয়ে যতটা পেটটা ভরে আর কি। এখন আসলে একা নেই না, দুজন, ওই জন্য খিদেটাও ডাবল ডাবল পাচ্ছে। মা যে টিফিন দিতে চাই শুনি নিলাম না, মানে স্কুলে বসে খেতে পাবো না, তো ভাবলাম যে বাইরে বাইরে থাকবো, আবার টিফিন কোটো এসবের ঝামেলা। তো এখানে একটা ভালো অনুষ্ঠান আছে আর কি কালকে। তো মানে এনাদের যে বংশধর যারা আছে আর কি, হয়তো ছেলে মেয়ে যারা বাইরে থাকে আর কি, দেশে বিদেশে, তো কালকে আসবে আর কি, যেহেতু মূর্তিও স্থাপন হবে আর প্যান্ডেল হচ্ছে, অনুষ্ঠান হবে। তো আমি ভাবছিলাম মঙ্গলবারে থাকো, অ্যালাউ হলে মানে সবাই যদি অ্যালাউ থাকে তাহলে আসবো আর কি অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু সবার অ্যালাউ নেই। যাই হোক, কিছু করার নেই, বাট আমাদের ভাগ্যে ছিল আর কি, মূর্তিটা দেখতে পেলাম। তো চলো আমি এখন অরেঞ্জ খাই, আর ওরা আসুক, পরে কথা হচ্ছে। একা একা না টাইম পাস হতে চায় না, মানে ঘুম পাচ্ছে, খুব বসে বসে ঘুমিয়ে যায়, কিন্তু ব্যাগ ট্যাগ আছে না, ঘুমানো হচ্ছে না। আর ওদিকে চিৎকার করছে না, মনটা আমার ওদিকেই পড়ে আছে। আসলে বিষয়টা হয়েছে না, মানে ওদেরকে নিয়ে এলে না বিষয়টা হয়ে যায় কি, মা ব্যাপার হয়ে যায়। ওদেরকে এখানেই নিয়ে আসে, মানে বাইরে কোথাও নিয়ে আসে বা স্কুলে, যতক্ষণ ওরা বাড়িতে ফিরছে ব্যাস, ওই বাড়ি যতক্ষণ যায় ওরা ততক্ষণ, বাট আমাদের কাছে যতক্ষণ থাকে ওই ফিলটা থাকে, যে মানে মা ব্যাপারটা, যে মানে এই কিছু হয়ে গেল না তো কিছু, মানে কেয়ারিং ব্যাপারটা থেকেই থাকে আর কি। তো একটা টেনশন ব্যাপার থাকে, মানে যতক্ষণ ওদেরকে গার্জেনের কাছে ছেড়ে দিচ্ছি, মানে ওদের নিজেদের মায়ের কাছে ট্রান্সফার করছি ততক্ষণ মানে ওই ব্যাপারটা থেকে থাকে। বাকি স্যারেরা আছে, বাট তবু চলো কি আর বলবো। এখানে শুধু বসে বসে পাখির আওয়াজ শুনতে পাবে, যেটা হয় আর কি, শান্ত জায়গাতে শুধুমাত্র প্রকৃতির আওয়াজই শুনতে পাওয়া যায়। পাখি,
গাছের হাওয়ার সুন্দর শব্দ। এটা বাদশাহী হুসেন শাহী মসজিদ। কি অবস্থা দেখেছো? এটা একটু ঠিকঠাক করা উচিত ছিল। চালিয়ে চালিয়েছে পরে না, নিয়ে 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 ওই ওইদিকে চালিয়েছে। যা যা যা, বোতলে নিয়ে বোতলে। হ্যাঁ তাই তো লাগছে, ভালো করে রাখা উচিত ছিল, কিছুই রাখেনি দেখো। কিছুদিন, হ্যাঁ চো চো চো, কিছুদিন আগে আরো ভালো ছিল। দেখতে হাঁটবে, উপর দিয়ে তাকাবে না, যে ও মাটি দিয়ে তাকাবে। এই যেটুকু আছে কিছুদিন পর মনে হয় ওটাও থাকবে না। কটা বাজছে রে? কত সুন্দর দেখা খুলে। দেখো ছেলেগুলো ভালো খেলার জায়গা পেয়েছে, লাফিয়ে 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 লাফিয়ে। বেশ মজা হয়ে গেছে, অত অনেক বড় এরিয়া পেয়েছে তো। দেখো কতগুলো কি আছে, দুজন দুজন করে দিই দাও, ওদেরকে দিয়ে দাও দুজন দুজন করে। 100 টাকা দুজন হাত করে দিলাম। 200 ম্যামের কাছে বসো। চলো ফাইনালি 9:30 থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, এখন 1টা বাজতে চললো। তো আমাকে এবার এদেরকে টাটা করতে হবে, কারণ আমি শ্বশুর বাড়ি যাবো। এই কাটা ওরে বাপরে, সাবধানে সাবধানে, প্রচুর কাটা এখানে। এখানে রোদটা যদি সেরকম না থাকে না, শীতকাল হলে এটা একদম পারফেক্ট জায়গা ছিল। চলো সকলকে টাটা করে আমি নেমে গেছিলাম, আর যাওয়ার পথে আমি একটু ফল নিয়ে নিয়েছিলাম, কারণ ফল ছিল না খাওয়ার। আর তো ফল নিয়ে তারপর বাড়ি ফিরে গেছিলাম। হ্যাঁ দেখতে পাওয়া যাবে, জঙ্গলের ভিতর না। জুম করার পর বোঝাই যাচ্ছে না কোথায় আছে। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম, আর গায়ে জ্বর জ্বর লাগছে। সকাল থেকে মাথাটা ভীষণ ব্যথা করছিল, মানে ঠান্ডাটা চরম লেগে থাকছে কেন জানি না। মানে ঠান্ডা লাগার মতো আমি কিছু করছি না, গরম জলে চান করা, ঠান্ডা জিনিসপত্র তো খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, মানে ঠান্ডা জিনিসপত্র তো খাচ্ছি না, তারপরেও ঠান্ডাটা আমাকে ছাড়ছে না কেন জানি না। তখন আমি প্যারাসিটামল নিয়ে বসলাম খাবো বলে। আর তোমাদেরকে দেখালাম না ভিডিওতে, তোমরা দেখতে পাওনি, মানে তোমরা হঠাৎ করে ভাবে যে জঙ্গলটা কেন দেখালাম। ওখানে ময়ূর ছিল 3-3টে, মানে নতুনহাট পীরতলা থেকে ঢুকেই সামনে যে মঙ্গলকর ঢুকতে যে বড় মানে বাগান না জঙ্গল টাইপের আছে, ওই জঙ্গলে 3-3টে ময়ূর, মানে ভাবা যায়। তো চোখের থেকে তো দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে যখনই আমি মানে জুম করে তুলতে যাচ্ছি তখনই আমি আর ময়ূরটাকে খুঁজে পাচ্ছি না, মানে ফোনের মধ্যে। এমনিতে আমি ভালো ক্যামেরাম্যান নয়, তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট নিজে চোখে দেখলাম, বেশ ভালো লাগলো। একটা নয় 3-3টে ময়ূর, বুঝতে পারছো? যাই হোক বলে ওখানে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় নাকি, 6টা একবারও দেখতে পাওয়া গেছিলো, টোটালটা বলছিল। তো চলো এবার একটু রেস্ট নেওয়া যাক। সেই 8টা থেকে শুরু হয়েছে, মানে পুরো প্রেগনেন্সিটা আজ মানে 5 মাস চলছে আর কি। এত ধকল যাচ্ছে কি বলবো তোমাদেরকে, এর মধ্যে স্পোর্টস গেল এই সেই তাই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, আল্লাহ হাফিজ।